শান্তিপূর্ণ পরিবেশে শিলচরে ঈদ উল ফিতর উদযাপন মেহেরপুর ঈদগাহের জনসমুদ্র। সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে বরাক উপত্যকার কাছাড় জেলার শিলচর শহরে শান্তিপূর্ণ পরিবেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। শহরের বিভিন্ন ঈদগাহ সহ ঐতিহ্যবাহী মেহেরপুর ঈদগাহে ধর্মীয় ভাবাগম্ভীর্য ও উৎসাহের মধ্যে দিয়ে ঈদের নামাজ আদায় করা হয়। ঈদ উল ফিতরের দিনে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেখে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ফলে গোটা শহর জুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। শনিবার সকালে শিলচরের বিভিন্ন ঈদগাহে মুসলিম ধর্মাবলম্বীরা বিপুল সংখ্যায় জমায়েত হয়ে ঈদের 2 রাকাত নামাজ আদায় করেন। বিশেষ করে ঐতিহ্যবাহী মেহেরপুর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ উপলক্ষে এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়। ঈদের নামাজে ইমামতি করেন বিশিষ্ট আলেম মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব। নামাজের পূর্বে তিনি পবিত্র ঈদের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পরবর্তীতে দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্ব শান্তির কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। নামাজ শেষে মুসল্লিদের মধ্যে আনন্দঘন পরিবেশে একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। এ সময় মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদারের আহ্বান জানান। এদিকে প্রতি বছরের মতো এবারও ঈদ উপলক্ষে মেহেরপুর ঈদগাহ সংলগ্ন কাঁঠাল পয়েন্ট এলাকায় বসে অস্থায়ী দোকানপাট। সেখানে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী ও খাদ্যদ্রব্যের দোকানে শিশু কিশোরদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। এছাড়াও ডিয়ার বয়েজ ক্লাবের উদ্যোগে কাঁঠাল পয়েন্ট এলাকাকে ঈদ উপলক্ষে সুসজ্জিত করে তোলা হয়। আকর্ষণীয় গেট নির্মাণ ও বর্ণিল আলোকসজ্জায় পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। मैं संदल जलालपुरी उत्तर प्रदेश अम्बेडकर नगर कचौचा शरीफ। माशाल्लाह मैं आसाम सिलचर आया। ईद उल फित्र की नमाज मैंने यहाँ अदा की। यहाँ का माहौल देखा तो बड़ा खूबसूरत, बहुत अच्छा लगा। अब मेरी तो यही दुआ है कि हमारे मुल्क में अमन हो, शांति हो, भाईचारा हो, प्यार हो, मोहब्बत हो। मेरा यही संदेश, यही पैगाम है। और मैंने जो देखा है माशाअल्लाह मुझे भरपूर यहाँ मिला है। यहाँ सारे लोग ये आपस में भाईचारगी और मोहब्बत का संदेश दे रहे थे। ईद उल फित्र की नमाज पढ़कर एक दूसरे को दुआ और बधाई और इस्तकबाल और शुक्रिया अदा कर रहे थे, मुबारकबाद दे रहे थे। मैं अपनी तरफ से पूरे देशवासियों को मैं ईद उल फित्र की बहुत बहुत मुबारकबाद मैं पेश। ঈদগাহে আসেন একটু আগে আসাটা উত্তম, আগে আসাটা উত্তম। আল্লাহর হাবিবুল সাহাবা কেরামের নিয়ম ছিল ফজরের নামাজ পড়িয়ে রওনা, ফজরের নামাজ পড়িয়ে রওনা, জায়গা পাবেন না ঈদের নামাজ পড়ার জন্য। গতিকে আজকে সুশৃঙ্খলভাবে শালীনতা বজায় রাখবে, অন্যের সঙ্গে কোনো কুব্যবহার করবেন না, কুআচরণ করবেন না। এখানে সবাই কিন্তু অত্যন্ত আনন্দের চিত্তে ভ্রমণ করার জন্য এখানে আসে।